আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, স্বাগত জানাচ্ছি তোমাদের অনলাইন ক্লাসে। তোমাদের সাথে রয়েছি আমি মোহাম্মদ আনোয়ারুল কবির। বিগত ক্লাসগুলোতে আমি নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতির 9.1-এর আলোকে সৃজনশীল অঙ্ক সমাধান করেছি। আজকে আমরা তোমাদের বইয়ের 9.2-এর কিছু অঙ্ক করব। তার আগে এই অনুশীলনীতে অঙ্কগুলো করার জন্য তোমাদের ত্রিকোণমিতিক অনুপাতের যে মানগুলো জানা থাকতে হবে সেগুলো নিয়ে তোমাদের একটু ধারণা দিচ্ছি, কারণ এই কোণগুলোর মান সম্পর্কে তোমাদের পরিষ্কার ধারণা যদি না থাকে তাহলে অঙ্কগুলো করতে আমাদের অসুবিধা হবে। তোমরা তোমাদের বইয়ে যে চার্টটা আছে সেই চার্টটা এখানে আমি লিখেছি বোর্ডে, হোয়াইট বোর্ডে। তোমরা যদি একটু খেয়াল করে থাকো, ত্রিকোণমিতিক অনুপাত করার জন্য আমাদের বিশেষ করে এই 5টি কোণের মান, নবম দশম শ্রেণীর সাধারণ গণিতে এই 5টি মান দিয়ে আমাদের অঙ্ক করতে হবে 9.2-এর। তো এই মানগুলো অনেক সময় মনে রাখা তোমাদের জন্য একটু কষ্টকর। সহজে কীভাবে মনে রাখবে সেই জিনিসটা আমি দেখিয়ে দিচ্ছি। এখানে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, এই 5টা কোণের মান তোমাদের জানা থাকতে হবে। তোমরা সকলে জানো আমাদের ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে 6টা: সাইন, কস, ট্যান, কোসেক, সেক, কট। তো এই মানগুলো সাধারণত আমরা যদি সাইন এবং কসের মান যদি আমাদের জানা থাকে, বাকি মানগুলো আমরা অটোমেটিক বের করতে পারবো। তো সাইনের মানটা বের করার জন্য যদি মনে রাখতে পারো, যেমন সাইন 0 ডিগ্রিতে 0, 30 ডিগ্রিতে হাফ, 45 ডিগ্রিতে 1/√2, 60 ডিগ্রিতে √3/2, 90 ডিগ্রিতে 1। এই 5টা মান যদি মনে রাখা যায় তাহলে কজের মানগুলো তুমি পিছন থেকে যদি লিখে দাও তাহলে কজের মানগুলো হয়ে যাবে। দ্যাট ইজ কস 0 ডিগ্রিতে হবে 1, 30 ডিগ্রিতে হবে √3/2, 45 ডিগ্রিতে 1/√2 ঠিকই থাকবে, 60 ডিগ্রিতে হবে হাফ, এবং কস 90 ডিগ্রিতে হবে 0। এই দুইটা লাইন যদি আমাদের জানা থাকে বা তোমরা যদি মনে রাখতে পারো তাহলে বাকি মানগুলো অটোমেটিক চলে আসবে। আমাদের ট্যান, কোসেক, সেক এবং কট এগুলোর সাথে আমাদের সবগুলো সাইন কজের সম্পর্ক আছে, অতএব সেই মানগুলো বসিয়ে আমরা বের করতে পারবো। এখন কথা হচ্ছে, আমরা সাইনের এই লাইনটা অর্থাৎ এই 5টা মান যদি আমাদের মনে না থাকে তাহলে আমরা কিভাবে বের করব? তোমাদের বইতেও আছে, তারপরেও আমি একটু ধারণা দিচ্ছি তোমাদের। তুমি সাইনের লাইনটা যদি বের করতে চাও তাহলে একটা জিনিস তোমাদের খেয়াল রাখতে হবে, যেমন সাইনের মানগুলো বের করার জন্য প্রথমে 0, 1, 2, 3, 4, 0, 1, 2, 3, 4 এই 5টা সংখ্যা লিখতে হবে। তারপর এগুলোকে সবগুলোকে 4 দিয়ে ভাগ করতে হবে। 4 দিয়ে ভাগ করো। ভাগ করলে আমরা পাচ্ছি 0/4 = 0, 1/4 রেখে দিলাম। এখানে যদি আমরা কাটাকাটি করি তাহলে থাকবে হাফ, এখানে কাটাকাটি যাচ্ছে না, 3/4 থাকলো। এখানে 4কে 4 দিয়ে ভাগ করলে 1। এরপরে কাজটা করতে হবে, আমাদের সবগুলার বর্গমূল নিতে হবে। সবগুলোর উপরে বর্গমূলের চিহ্ন দেওয়া হলো। এবার রেজাল্টটা তুমি যদি বের করো তাহলে 0-এর বর্গমূল হচ্ছে 0, 1-এর বর্গমূল 1, 4-এর বর্গমূল 2, 1-এর বর্গমূল 1, 2-র বর্গমূল যেহেতু নাই 2-র উপরে আমরা রুটের চিহ্নটা রেখে দিই, 3-এর উপরে বর্গমূলের চিহ্নটা থাকবে, 4-এর বর্গমূল 2, 1-এর বর্গমূল 1।
তার মানে এই যে 5টা মান তোমরা যদি একটু খেয়াল করো, আমি প্রথম লাইনে যে মানগুলো লিখেছিলাম সেগুলোর সাথে মিলে গেছে। দেখো sin 0 ডিগ্রিতে 0, 30 ডিগ্রিতে হাফ, 45 ডিগ্রিতে 1/√2, 60 ডিগ্রিতে √3/2 এবং 90 ডিগ্রিতে 1। তাহলে কোনো কারণে তুমি যদি ভুলে যাও এই মানগুলো, তাহলে এই সংখ্যাগুলোর সাহায্য নিয়ে 0, 1, 2, 3, 4 এই মেথডে তুমি সাইনের মানগুলো বের করতে পারবে। আর সাইনের লাইনটা যদি বের হয়ে যায় তাহলে পিছন থেকে কজের লাইনগুলো পাওয়া যাবে মান বসালে। আর বলছিলাম যদি সাইন এবং কসের মান যদি পাওয়া যায় তাহলে বাকি মানগুলো তুমি কিভাবে বের করবে, সেটা বের করা আরও সহজ। যেহেতু যেমন তুমি এখন যদি সাপোজ tan 0 ডিগ্রি মান বের করবে, তাহলে তুমি যদি tan 0 ডিগ্রি মান বের করতে চাও, tan 0 ডিগ্রি এটাকে তুমি যদি সাইন কজের সম্পর্কে সূত্র নিয়ে যাও তাহলে পাওয়া যাবে sin 0 ডিগ্রি বাই cos 0 ডিগ্রি। তাহলে sin 0 ডিগ্রির মান 0, cos 0 ডিগ্রির মান 1, তাহলে 0/1, 0কে যে কোনো কিছু দিয়ে ভাগ করলে 0 হয়, কারণ আমরা জানি 0 ডিভাইডেড বাই সামথিং ইকুয়াল টু 0, অতএব এখানে 0। তার মানে tan 0 ডিগ্রি মান 0। এখন তুমি যদি 30 ডিগ্রি মান বের করতে চাও, সেম ওয়ে tan 30 ডিগ্রি, তাহলে এখানেও আসবে 30 ডিগ্রি, এখানেও আসবে 30 ডিগ্রি। এবার তুমি যদি মানটা বসাও sin 30 ডিগ্রি, sin 30 ডিগ্রি মান হাফ, cos 30 ডিগ্রি মান √3/2। এখন এটাকে যদি সরল করো তুমি, উপরে হাফ গুণচিহ্ন দিয়ে নিচের ভগ্নাংশটা উল্টে যাবে, উপরে √3, নিচে আসবে 2, নিচে √3 যদি উল্টে যায় তাহলে 1/√3, এখানে √3/2 যদি উল্টে যায় তাহলে উপরে যাবে 2, নিচে আসবে √3, 2 আর 2 ক্যান্সেল, 1/√3। তার মানে tan 30 ডিগ্রি মান 1/√3। সেমভাবে বাকি মানগুলো বের করতে পারবে। এখন তুমি যদি যেমন মনে করো তুমি কোসেকের মান বের করতে চাও, যেমন কোসেক 0 ডিগ্রি, তাহলে কোসেক 0 ডিগ্রি মানটা তুমি কিভাবে বের করবে, যেমন কোসেক 0 ডিগ্রি, তাহলে কোসেকের সাথে সম্পর্ক হচ্ছে সাইনের 1/sin 0 ডিগ্রি লেখা যায়। তাহলে 1 sin 0 ডিগ্রি, sin 0 ডিগ্রিতে 0। এখন এখানে উপরে আসলো 1, নিচে আসলো 0, কিন্তু 1কে 0 দিয়ে ভাগ করা যায় না, কারণ আমরা জানি যে সামথিং ডিভাইডেড বাই 0 ইকুয়াল টু ইনফিনিটি, বা এটাকে অসংজ্ঞায়িত লিখে যায়, অসংজ্ঞায়িত। তার মানে 1/0 ইকুয়াল টু ইনফিনিটি বা অসংজ্ঞায়িত। তার মানে কোসেক 0 ডিগ্রি এটার মান অসংজ্ঞায়িত। ঠিক একইভাবে সেমভাবে তোমরা বাকি মানগুলো এভাবে বের করে ফেলতে পারবে। যেহেতু সাইন এবং কসের মান আমাদের হাতে আছে, অতএব বাকি মানগুলো এই সম্পর্ক দিয়ে আমরা বের করে ফেলতে পারবো। যেমন কটের যদি বের করতে চাও তাহলে কস বাই সাইন, তুমি যদি সেকের মান বের করতে চাও তাহলে 1/cos, কজের মান আছে, যে ডিগ্রি মান তুমি বের করতে চাও এভাবে মান বসিয়ে সরল করলে মানগুলো অটোমেটিক চলে আসবে। অতএব আমরা পরবর্তী অঙ্কগুলোতে চলে যাচ্ছি। এই মান নিয়ে আমি আর সময় নষ্ট করব না, এই মানগুলো তোমরা বের করতে পারবে। যদি কোনো সমস্যা থাকে তোমাদের বইও একই রেফারেন্সে মানগুলো বের করার নিয়ম দেওয়া আছে, আমি জাস্ট তোমাদেরকে একটু ধারণা দিলাম। এখন আমরা পরবর্তী তোমাদের অনুশীলনের অঙ্কে চলে যাব। অনুশীলনী অঙ্ক করার পরে তারপর আমরা 9.1 এবং 9.2 এর আলোকে যে সৃজনশীল প্রশ্নগুলো আছে সেগুলো আমরা পর্যায়ক্রমে সমাধান করব। এখন ত্রিকোণমিতির এই মানগুলো দিয়ে বা এই মানগুলোর আলোকে আমরা তোমাদের 9.2 এর কিছু অঙ্ক, গুরুত্বপূর্ণ অঙ্ক সমাধান করব। ওরকম একটি অঙ্ক আমি
তোমাদের হোয়াইট বোর্ডে এখানে লিখেছি, একটু খেয়াল করো। তোমাদের বইয়ের 16 নম্বর অঙ্ক দেখাও যে sin 2a ইকুয়াল টু 2 tan a বাই 1 প্লাস tan স্কোয়ার a যদি a ইকুয়াল টু 45 ডিগ্রি হয়। এই অঙ্কটা আমরা করব। দেওয়া আছে, আমরা প্রথমে মানটা লিখি। দেওয়া আছে a ইকুয়াল টু 45 ডিগ্রি, এই মানটা আমাদের দেওয়া আছে উদ্দীপকে। লেফট হ্যান্ড সাইড ধরো, লেফট হ্যান্ড সাইড হচ্ছে sin 2a। এখানে যদি আমরা মানটা বসিয়ে দিই, 2 ইন্টু এর মান হচ্ছে 45 ডিগ্রি, তার মানে গুণ করলে দাঁড়াচ্ছে sin 90 ডিগ্রি। আমরা যে চার্টটা লিখেছিলাম এর আগে, তোমাদের বইতেও আছে, সেখানে sin 90 ডিগ্রি মান হচ্ছে 1, তার মানে লেফট হ্যান্ড সাইডের মান পেলাম 1। এখন রাইট হ্যান্ড সাইড ধরো, 2 tan a বাই 1 প্লাস tan স্কোয়ার a। একইভাবে এর মানগুলো বসিয়ে দাও। 2 tan এর মান হচ্ছে 45 ডিগ্রি, 1 প্লাস tan স্কোয়ার 45 ডিগ্রি। এখানে 2টা যেহেতু tan 45 ডিগ্রির সহগ, এটা গুণ আকারে আছে, এখানে গুণ চিহ্ন দিয়ে দাও। tan 45 ডিগ্রির মান হচ্ছে 1 প্লাস tan 45 ডিগ্রির মান 1। এখানে যেহেতু অনুপাতের উপরে স্কোয়ার আছে, মানটার উপরে স্কোয়ার বসবে, তাহলে আমরা পাচ্ছি 1 প্লাস 1 উপরে 2। উপরে 2, 1 প্লাস 1 ইকুয়াল টু 2, 2কে 2 দিয়ে ভাগ করলে 1। তখন লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সমান হয়ে গেল। সুতরাং আমরা বলতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। যেহেতু এটা দেখাইতে বলছে, আমরা লিখব শুড। তো আমাদের এই মানগুলো ত্রিকোণমিতিক অনুপাতের এই মানগুলো যদি আমাদের সঠিকভাবে আমরা বসাইতে পারি, আমাদের অঙ্কগুলো দ্রুত মিলে যাবে। এবার তোমাদের বইয়ের 18 নম্বর প্রশ্নটা আমি হোয়াইট বোর্ডে লিখেছি, একটু খেয়াল করে এখানে কি বের করতে হবে আমাদের। এখানে দেওয়া আছে 2 cos a প্লাস b ইকুয়াল টু 1 ইকুয়াল টু 2 sin a মাইনাস b হলে দেখাও যে a ইকুয়াল টু 45 ডিগ্রি এবং b ইকুয়াল টু 15 ডিগ্রি। যে মানটা দেওয়া আছে আমরা প্রথমে এটা লিখি। টু cos a প্লাস b ইকুয়াল টু 1 ইকুয়াল টু 2 sin a মাইনাস b। এখানে দুটো সমীকরণ একসাথে দেওয়া আছে, আমরা আলাদা যদি সমীকরণ করি, 2 cos a প্লাস b ইকুয়াল টু 1, এটা একটা সমীকরণ, এবং 2 sin a মাইনাস b ইকুয়াল টু 1, এটা একটা সমীকরণ। দুটো সমীকরণ একসাথে দেওয়া ছিল, আমরা আলাদা করে নিলাম। এখন আমাদের কাজ হবে এই দুটো সমীকরণ সমাধান করে এখান থেকে এর মান এবং বি এর মানটা বের করা। আমরা লিখব 1 নং হতে পাই 2 cos a প্লাস b ইকুয়াল টু 1, বা 2টাকে যদি আমরা পক্ষান্তর করি তাহলে লিখতে পারি 1/2, 2 এদিকে চলে আসলে ভাগ হয়ে যাবে, বা cos a প্লাস b। এখন আমাদের এখানে মানটা বসাইতে হবে যে এ পাশে যেহেতু cos আছে,
এখানে আমরা কসটা যদি উঠাইতে চাই তাহলে এই দিকে একটা কস আনতে হবে। তার মানে আমাদের জানা থাকতে হবে যে কস কত ডিগ্রির মান হাফ। তাহলে আমরা ওই চার্ট থেকে, আমাদের বইয়ে যে চার্ট দেওয়া আছে, একটু আগে আমি যে চার্টটা তোমাদেরকে দেখিয়েছিলাম, তাহলে সেই চার্ট থেকে আমরা পাবো যে কস 60 ডিগ্রি, কস 60 ডিগ্রি মান হচ্ছে হাফ। তার মানে হাফের পরিবর্তে আমরা কস 60 ডিগ্রি বসাইতে পারি। উভয় দিক থেকে আমরা এখন কসটা যদি অপসারণ করি তাহলে আমরা পাচ্ছি a প্লাস বি ইকুয়াল টু 60 ডিগ্রি। যেহেতু আমাদের শুধু a এবং b এর মান বের করতে হবে, আমাদের এই যে 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ আছে, এখান থেকে কস এবং সাইন এই দুটাকে অপসারণ করতে হবে। এটাকে আমরা একটা সমীকরণ নাম্বার দিলাম 3। ঠিক একইভাবে 2 নং সমীকরণটা আমরা যদি একটু সরল করি, 2 নং সমীকরণ হতে পাই 2 নম্বর সমীকরণটা আছে 2 সাইন a মাইনাস বি ইকুয়াল টু 1, বা ঠিক আগের মতোই আমরা 2টাকে ডান দিকে নিয়ে যাব, তাহলে হয়ে যাবে হাফ বা সাইন a মাইনাস বি। এখানে যে মানটা দেওয়া আছে হাফ, হাফের পরিবর্তে এখন আমাদেরকে খেয়াল করতে হবে যে সাইন, এই পাশে যেহেতু সাইন আছে, এই পাশেও সাইনটাকে যদি অপসারণ করতে হয় এই পাশে একটা সাইন আনতে হবে। আমাদেরকে খেয়াল করতে হবে যে এখানে সাইন কত ডিগ্রির মান হাফ। তাহলে আমরা জানি যে সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ। তাহলে এখানে হাফের পরিবর্তে আমরা সাইন 30 ডিগ্রি বসাইতে পারি। দুই পাশে যেহেতু সাইন চলে আসলো, সাইনটাকে আমরা অপসারণ করলে পাচ্ছি যে a মাইনাস বি ইকুয়াল টু 30 ডিগ্রি। এই সমীকরণটাকে একটা নাম্বার দাও 4। তাহলে আমাদের এখন লাস্টে যে দুটো সমীকরণ আসলো 3 নম্বর এবং 4 নম্বর, এখানে a প্লাস বি এর মান দেওয়া আছে, এখানে a মাইনাস বি এর মান দেওয়া আছে। এখন এই দুটো সমীকরণ সমাধান করে আমাদেরকে a এর মান এবং b এর মানটা বের করতে হবে। যেহেতু এখানে a প্লাস বি এর মান এবং a মাইনাস বি এর মান দেওয়া আছে, আমরা সহজেই বের করতে পারবো। 3 নম্বর এবং 4 নম্বর সমীকরণ একবার যোগ একবার যদি বিয়োগ করি তাহলে আমাদের কাঙ্ক্ষিত মানটা চলে আসবে। এখন আমরা লিখব 3 নং ও 4 নং যোগ করে পাই। 3 নম্বর সমীকরণটা দেওয়া আছে a প্লাস বি ইকুয়াল টু 60 ডিগ্রি। 4 নম্বর দেওয়া আছে a মাইনাস বি ইকুয়াল টু 30 ডিগ্রি। আমরা যদি যোগ করি প্লাস বি মাইনাস বি ক্যান্সেল হয়ে যাবে, আর থাকবে 2a ইকুয়াল টু 90 ডিগ্রি, বা a ইকুয়াল টু 90 ডিগ্রি বাই 2। সুতরাং a সমান 90কে 2 দিয়ে ভাগ করলে হবে 45 ডিগ্রি। তাহলে আমাদের এর মানটা চলে আসলো। এবার 3 নম্বর এবং 4 নম্বর সমীকরণ আমরা যদি বিয়োগ করি তাহলে আমাদের বি এর মানটা আসবে। দেখো এখন আমরা লিখব 3 নং ও 4 নং বিয়োগ করে পাই। a প্লাস বি ইকুয়াল টু 60 ডিগ্রি। 4 নম্বর সমীকরণ আছে a মাইনাস বি ইকুয়াল টু 30 ডিগ্রি। বিয়োগ করতে হলে নিচের লাইনের চিহ্নটা পরিবর্তন করতে হবে, তাহলে আমাদের a আর a ক্যান্সেল হচ্ছে, b আর b যোগ করলে 2b হয়। এখানে 60 থেকে 30 গেলে 30 ডিগ্রি, বা b ইকুয়াল টু 30 ডিগ্রি বাই 2। সুতরাং b ইকুয়াল টু 30কে 2 দিয়ে ভাগ করলে 15 ডিগ্রি। তার মানে আমাদের যে দুটো মান দেখাইতে বলছে, এর মান 45 ডিগ্রি
এবং বি এর মান 15 ডিগ্রি চলে আসলো। সুতরাং আমরা লিখতে পারি a equal to 45 ডিগ্রি এবং b equal to 15 ডিগ্রি। যেহেতু দেখাইতে বলছে আমরা লিখব শর্ট। এবার তোমাদের বইয়ের 20 নম্বর অঙ্কটির প্রশ্ন আমি লিখেছি। এখানে সমাধান করতে বলছে। যে প্রশ্নটা দেওয়া আছে cos a minus sin a by cos a plus sin a equal to √3 minus 1 by √3 plus 1। তোমরা বীজগণিতের সমাধানও করেছ। বীজগণিতের সমাধান করার অর্থ হচ্ছে সেখানে অজানা রাশি বা অজ্ঞাত রাশি যেটা থাকে সেটার মান বের করা। আর ত্রিকোণমিতিতে সমাধান করার অর্থ হচ্ছে এখানে যে ত্রিকোণমিতিক অনুপাতের সাথে যে অ্যাঙ্গেলটা থাকবে বা যে কোণটা থাকবে সেটা থিটা হোক, এ হোক অথবা এক্স ওয়াই যাই থাকে, সেই জিনিসটার মান বের করা, সেই অ্যাঙ্গেলের মানটা বের করার অর্থই হচ্ছে সমাধান করা। তাহলে এখানে যে প্রশ্নটা আছে সেখানে ত্রিকোণমিতিক অনুপাতের সাথে কোণটা দেওয়া আছে এ, এটা কিন্তু কোণ। ত্রিকোণমিতিক অনুপাতের সাথে যে এ আছে এখানে, এটা হচ্ছে কোণ। এখন সমাধান করার অর্থ হচ্ছে আমাদের এর মানটা বের করা। এর মানটা যেহেতু এটা কোণ, আমরা জানি কোণের পরিমাপের একক হচ্ছে ডিগ্রি, অতএব এর মানটা ডিগ্রিতে আসবে। এটা যদি আমরা সমাধান করতে যাই বা এখানে আমরা সাহায্য নেব যোজন বিয়োজনের। যোজন বিয়োজনের ধারণা তোমাদের জানা আছে। যোজন মানে হচ্ছে যোগ, উপরেরটা দিয়ে শুরু করতে হবে। উপরের অংশ যোগ নিচের অংশ, আর বিয়োজন মানে হচ্ছে বিয়োগ। তাহলে সাইন cos a মাইনাস সাইন এ মাইনাস cos a প্লাস সাইন এ। যোজন বিয়োজন আমরা জানি যে দুই পাশে হয়। এই পাশে হবে √3 minus 1 plus √3 plus 1 by √3 minus 1 minus √3 plus 1। তো সাইড নোট দিয়ে দাও। যোজন বিয়োজন করে সরল করো। ব্র্যাকেটটা আমরা উঠিয়ে দিই, তাহলে থাকবে cos a মাইনাস সাইন এ প্লাস cos a প্লাস সাইন এ। নিচে থাকবে cos a মাইনাস সাইন এ মাইনাস, ব্র্যাকেটের আগে যেহেতু মাইনাস আছে ভিতরে চিহ্নটা চেঞ্জ করে দিতে হবে, প্লাস আছে হয়ে যাবে মাইনাস। ঠিক সেম কাজটা আমরা এই পাশেও করব। √3 minus 1 plus √3 plus 1, নিচে √3 minus 1 মাইনাস √3 প্লাস আছে হয়ে যাবে মাইনাস। বা এখানে প্লাস সাইনে মাইনাস সাইনে ক্যান্সেল হচ্ছে, এখানে মাইনাস cos a প্লাস cos a ক্যান্সেল হচ্ছে, উপরে থাকছে cos a cos a, তার মানে প্লাস করলে হবে 2 cos a, নিচে মাইনাস সাইনে তার মানে মাইনাস 2 sin a, এই পাশে +1 -1 কাটা যাচ্ছে, মাইনাস √3 প্লাস √3 ক্যান্সেল হচ্ছে, উপরে থাকবে 2√3, নিচে -1 যোগ করলে হবে -2। বা এখানে 2 ক্যান্সেল হচ্ছে, 2 ক্যান্সেল হচ্ছে দুই পাশে, এখানে থাকছে মাইনাস cos a sin a। আমরা জানি যে cos a sin a = cot a,
আর এখানে মাইনাসটা আমরা উপরে উঠিয়ে দিতে পারি, তাহলে আর থাকে -√3, বা দুই পাশে যেহেতু মাইনাস আছে আমরা -1 দ্বারা গুণ করলে মাইনাসটা চলে যাবে, তাহলে আর থাকবে cot A = √3। একটু নোট দিয়ে দিতে পারো যে -1 দ্বারা গুণ করে, তার মানে আমরা পেলাম এখন cot A = √3। আমাদের টার্গেট হচ্ছে, যেহেতু এটা সমাধান করতে বলছে, অ্যাঙ্গেলটার মান বা কোণের মানটা বের করতে হবে। এখানে কোণটা হচ্ছে A। আমরা এই পাশে একটু লিখি cot, বা এখানে যেহেতু cot আছে cot A লিখলাম, এই পাশে মান দেওয়া আছে, অতএব আমাদেরকে খেয়াল করতে হবে এখানে যে √3 দেওয়া আছে, যে cot কত ডিগ্রির মান √3। যেহেতু আমি cot অপসারণ করতে হবে, cot রাখা যাবে না, আমাদের এর মানটা বের করতে হবে। তো cotটা অপসারণ করতে হলে এই পাশে একটা cot আনতে হবে। আমাদেরকে খেয়াল করতে হবে যে এখানে √3 যে মানটা দেওয়া আছে, এই মানের পরিবর্তে আমরা cot কত ডিগ্রি বসাতে পারি। তাহলে যেহেতু √3 আমাদের চার্টে দেওয়া আছে যে √3 cot √3 হচ্ছে cot কত ডিগ্রির মান, cot 30 ডিগ্রির মান। তার মানে আমরা লিখতে পারি যে cot 30 ডিগ্রি, কারণ cot 30 ডিগ্রি মান হচ্ছে √3। দুই পাশে যেহেতু cot চলে আসছে, দুই দিকে আমরা cotটা অপসারণ করতে পারি, তাহলে আমাদের থাকছে আর A। তাহলে A সমান 30 ডিগ্রি। যেহেতু সমাধান করতে বলছে, আর আমরা বলছিলাম যে সমাধান করার অর্থই হচ্ছে যে এর মান বের করা, তাহলে আমাদের এর মানটা চলে আসছে। অতএব আমরা লিখতে পারি যে সুতরাং নির্ণেয় সমাধান A = 30 ডিগ্রি, আনসার দিয়ে দিতে পারো। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমাদের বইয়ের অনেকগুলো অঙ্ক আছে, তার মধ্যে কয়েকটা গুরুত্বপূর্ণ অঙ্ক আমি করলাম, এখানে সমাধান করলাম। এখানে সমাধান তোমাদের বইয়ে 20 নাম্বার অঙ্ক ছাড়াও আরও 4টি সমাধান রয়েছে। সেই 4টি সমাধান আমরা আগামী ক্লাসে করে তারপর সৃজনশীল অঙ্কে চলে যাব। এই চ্যাপ্টারে যে সৃজনশীল অঙ্কগুলো আছে, সংশ্লিষ্ট অঙ্কগুলো আমরা করব। এই সমাধানটা করার পরে আর বাকি যে 4টি সমাধান রয়েছে, এই 4টি সমাধান করতে পারলে আমাদের সৃজনশীল অঙ্কে আর আশা করি সমস্যা থাকবে না। যে অঙ্কগুলো আজকে আমরা করলাম, এই অঙ্কগুলো তোমরা বারবার বাড়িতে প্র্যাকটিস করবে। মানগুলো, অনুপাতের মানগুলো মনে রাখতে হবে। আর sin cos tan sec cosec cot এই মানগুলো কীভাবে আসছে সেটা আমার প্রথমে যে একটি ভিডিও ত্রিকোণমিতিক অনুপাতের যে ভিডিওটা ছিল, সেই ভিডিওটাতে আপলোড করা আছে অলরেডি, আমার ইউটিউব আইডিতে আছে। তোমরা সেখানে ভিজিট করলেও সেই মানগুলো দেখে নিতে পারবে। বারবার চেষ্টা করবে, চর্চা করবে, তাহলে আর কোনো সমস্যা থাকবে না। দেখা হবে নেক্সট ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে। ধন্যবাদ।